ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله مولانا العظيم. মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, আল্লাহ আমাদেরকে তার মহান হুকুম নামাজ আদায়ের জন্য তারই ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক বড় খুশির কথা, মালিক আমাদেরকে তার ঘরে ডেকেছেন, আমরা আসতে পেরেছি। অনেক বড় খুশির কথা। আমাদের আসল মালিক কে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তাহলে মালিকের ঘরে আমরা এসেছি এবং মালিকের পক্ষ থেকে ডাকা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আমরা নামাজের জন্য এসেছি। আলহামদুলিল্লাহ। যে জন্য ডাকা হয়েছে সেজন্য এসেছি। যিনি ডেকেছেন, যার পক্ষ থেকে ডাকা হয়েছে, তার ঘরে এসেছি। এটা খুশির কথা না? একটু উপলব্ধি করার চেষ্টা করি। শুধু মুখের কথা নয়, শুধু কানে নয়, দিল দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি। আমাদেরকে ডাকা হয়েছে নামাজে আসো, তা আমরা নামাজে এসেছি। আলহামদুলিল্লাহ। নামাজ পড়লে কি হবে? পরের বাক্যে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ, সফল হওয়ার জন্য আসো, সফল হওয়ার জন্য আসো। নামাজ পড়তে আসতে পারা এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় আসলে সফল, এই পরীক্ষায় আসতে পারলে, পরীক্ষা দিলে সফল হয়, পরীক্ষা না দিলে কে সফল হয়? এই পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করতে পারে না। যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না সে পাস কেমনে করবে? যে পাস করবে না সে পুরস্কার কেমনে পাবে? আল্লাহ আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই, অল্প কয়েক দিনের হায়াত, অল্প কয়েক দিনে। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাগাত ইনতাকাসাত বিহি জাযাউ। কয়েকটা নিঃশ্বাসের নাম হায়াত। একটা নিঃশ্বাস যায়, একটা অংশ ক্ষয়, বরফের মতো। চুপকে চুপকে রফতা রফতা দম বদম हो रही है उम्र मितले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। सुबहानाल्लाह। আজকে সকালে ধরুন এখন বাজে 12:40, 1 ঘন্টা আগে ছিল 11:40, 6 ঘন্টা আগে ছিল 6:40, 24 ঘন্টা আগে ছিল একদিন কম। একদিন কম মানে আমার হায়াত যা আছে
এখন থেকে সামনে যা আছে তার থেকে একদিন বেশি ছিল, সেখান থেকে একদিন কম হয়ে গেছে। হয়েছে কি হয়নি? হায়াতের কতখানি বাকি আছে বলেন? কতখানি বাকি আছে? গতকাল না পরশু একটা বিমান বিধ্বস্ত হলো ভারতের, গতকাল। একজনের ব্যাপারে পত্রিকায় লিখেছে, বিমানবালা হওয়ার স্বপ্ন ছিল ছোটকাল থেকে, তো হয়েছে স্বপ্ন পূরণ। 1 বছর আগে যোগদান করেছে, 1 বছর পরে পুড়ে কয়লা হয়েছে। আরেকজনের ব্যাপারে লিখেছে, উচ্চশিক্ষা গ্রহণের জন্য লন্ডন পাড়ি দিচ্ছে, এই প্রথম সফরেই পুড়ে কয়লা। আরেকজনের ব্যাপারে লিখেছে, সে 10 মিনিট দেরিতে এয়ারপোর্ট পৌঁছেছে, এজন্য ঢুকতে পারেনি, সে বেঁচে গিয়েছে। এই যে 300 জনের মতো যাত্রী পুড়ে কয়লা হলো, তাদের কারো কি কল্পনা ছিল তারা আজ মরে যাবে? 1 মিনিট আগে উড্ডয়নের 59 সেকেন্ডের মাথা শেষ, 1 মিনিট থেকে 1 সেকেন্ড কম, 56 সেকেন্ডের মাথায় বিমান বিধ্বস্ত হয়, 3 সেকেন্ডে সব শেষ। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন চান কোন জিনিস হোক, তো তখন আল্লাহ চাইলেই হয়ে যায়। আল্লাহ যদি চান এই মসজিদের উপস্থিত কয়েক হাজার মুসল্লি সবাই আজ বিকালের আগে আগে মরে যাবে, কেউ বাঁচতে পারবে? আচ্ছা, সবাইয়ের বেলায় না, এটা তো খুব স্বাভাবিক। এখানে আমরা যা আছি তাদের কেউ না কেউ আজ বিকালের আগে আগে দুনিয়া থেকে চলে যাও, খুব স্বাভাবিক না এটা? এরকম কত হাজার ঘটনা আছে আপনার আমার সামনে। হায়রে, বিকালে কথা বললাম, রাতে বলে নাই, বিশ্বাসই হয় না, বিশ্বাসই হয় না। এক কোকারিজ দোকানদার, আগের দিন আমি ওনার দোকান থেকে সদাই করেছি, পরের দিন হঠাৎ করে শুনি উনি নাই। মারা যাওয়ার আগেও ডাক্তার পাড়ায় ঘুরে ফিরে একটু খুব খোঁজ গল্প করতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, হাসি খুশি করে বাসায় গিয়েছে নাই। এরকম কিছু কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটান কেন? বাকি সবাইকে সতর্ক করার জন্য, সবাইকে সতর্ক করার জন্য। আমাদের সামনে এরকম হাজারো ঘটনা ঘটছে, লাখো জন মরছে, আমরা সবাই যাব, এরকম হঠাৎ তো আমাদেরও হতে পারে। এটাকে বলে মাউতুল ফুজাআ, হঠাৎ মৌত। অনেকে বিশ্বাসই করতে পারে না। আরে কি বলে, আরে কি বলে, আমার তো বিশ্বাস হয় না, কথা বলে আমার তো বিশ্বাস হয় না, ও বুঝি মরে গেছে, আমার বিশ্বাস হয় না। এই ইন্ডিকেটটা আমার দিকে হতে পারে কিনা? পারে, পারে, পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে কত ভাবে বলেছেন আমাদেরকে আল্লাহমুখী করার জন্য। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে ইনসান, তোমার এই দয়াবান রব থেকে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে অন্যমুখী করে ফেলেছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? ফাসাওয়াকা ফাআদালাক, শরীরের গঠন প্রকৃতি সুন্দর মাপে মাপে দিয়েছেন। কাউকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটা মাপে বেশ কমও করে দিতে পারেন। একটা হাত ছোট, একটা হাত বড়, একটা পা আছে আরেকটা পা নাই,
হয় কি হয় না? মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এরকম দিয়ে দেখান, এরে ইনসান, তোরে তো আমি সব পরিমিত দিয়েছি, মাপ ঠিকঠাক দিয়েছি, তারপরে তুই আমারে ভুলে যাস, ধোকায় পড়স কেন? ধোকায় কেন পড়স? এক সময় আমাদের মুজদাড়ি উঠেনি, এক সময় উঠেছে, সাদা হয়নি, এক সময় সাদা হয়েছে, এরপরেও আমি ঠিক হই না। এরপরে এত সতর্কবাণী আসার পরেও, এত মানুষ আমার সামনে মরার পরেও, এত ঘটনা দুর্ঘটনা ঘটার পরেও আমি ঠিক হই না। কবে? তাহলে আর কবে? আর কবে ঠিক হব? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে সহিহ বুঝ দান করো। আল্লাহ সময় থাকতে তোমার দিকে ফেরার তৌফিক দান করো। আল্লাহর দিকে শুধু জুমার নামাজ পড়ার জন্য ফিরলে হবে না, ফজরের নামাজের জন্য ফিরতে হবে। ফজরের নামাজে মসজিদগুলোতে মুসল্লি আগের তুলনায় কমে গিয়েছে। যিনি যে মসজিদে ফজরের নামাজ পড়েন তিনি বলতে পারবেন ফজরের নামাজে এমনি মুসল্লি কম। এখন অজুহাত কি? রাতটা ছোট হয়ে গিয়েছে। অজুহাত রাত ছোট। তো রাত ছোট হলে আপনি সব সময় 10টা বাজে ঘুমিয়ে যান, 3টায় উঠেন, কিছুটা তাহাজ্জুদ পড়েন, না পারেন 4টায় উঠেন, ফজরটা হলেও ধরেন না, রাত ছোট হয়ে গিয়েছে ভাই, উঠতে পারি না, রাত ছোট হয়ে গিয়েছে ভাই, ঘুম আসে না, অনেক রাতে ঘুম আসে, রাত ছোট হয়ে গিয়েছে, উঠতে পারি না। মালের চালান এসেছে, রিসিভ করতে হবে আপনাকে, ওই দিন উঠতে পারেননি। মালের চালান এসেছে, রিসিভ আপনি করবেন, ওই দিন উঠতে পারেন? গরমকালে ছোট ছোট রাতের দিনগুলোতে চাঁদ রাত হয়, কাপড় দোকানদারের ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকে, তখন রাত জাগতে পারেন। ফজরের সময় কাস্টমার, তখনও তো আপনি বসে থাকতে পারেন। 5টিতে আপনাকে ঢাকা যেতে হবে, ফজরের আগের ট্রিপে আপনাকে ঢাকা যেতে হবে, সেদিন তো উঠতে পারেন না? পারেন না? কোন নিয়ে পারেন না সেদিন? কে পারেন না সেদিন? ঢাকায় গিয়ে দোকানের জন্য মাল খরিদ করা ফজরের নামাজের চাইতে দামি বেশি। দোকানে বসে বসে মাল বিক্রি করা নামাজের চাইতে দামি বেশি। একটু হিসাব নিলাম না, হিসাবটা মিলান। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দারে তোরে এত সুন্দর ঘর দিলাম, এত সুন্দর ব্যবসা দিলাম, এত সুন্দর বিবেক দিলাম, সুস্থ বিবেক, সুস্থ শরীর, কেমনে তুই এরকম হলি? কেমনে এরকম হলি? অচল করে দিলে তখন তো বলে আল্লাহ সুস্থ করে দাও, তখন মসজিদে ঠিক মতো যাব। অচল হয়ে গেলে তখন বলে ভাই দোয়া করো, সুস্থ হয়ে গেলে মসজিদে যাব ঠিক মতো। তো সুস্থ থাকতে এটার কদর বুঝে আসে না। মা রাব্বাকা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়াবান আল্লাহ থেকে ধোঁকায় ফেলে রাখবে কোন জিনিস? যদি আমার হাতে নিশ্চিত সময় থাকতো, ওই সময়টা ফুরানোর আগে আগে আমি তওবা করেই ফেলবো, এরকম যদি কোনো গ্যারান্টি থাকতো তাহলে না হয় একটা কথা ছিল, না হয় একটা কথা ছিল। কার হাতে এরকম সময় আছে? জি, একটু আগে কথা বলেছে বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, পরের কল আসে যে ও নাই। আগের কলে কথা হয়েছে সুস্থ, কোনো সমস্যা নাই, পরের কলে খবর আসছে সে নাই। হয়নি?
তাহলে কিসের আশায় আমি এখনো ঘুমিয়ে থাকি? একটু বলেন না, একটু বলেন, বলেন কিসের আশায় ঘুমিয়ে থাকি? কিসের আশায় নামাজের আযান দিলে আমি দোকানে, ব্যবসায়, বাণিজ্যে, গল্প গুজবে, আড্ডাবাজিতে, চা চক্রের নামে কি কারণে আমি পিছিয়ে থাকি? আমি যে বলছি আমার পালাও আসতে পারে, আপনি যে বলছেন আপনার পালাও আসতে পারে, আপনি যে শুনছেন আপনার পালাও আসতে পারে। তো পালা তো আল্লাহ রাব্বুল আলামিন এমন নিজাম করেছেন, এমন ব্যবস্থা করেছেন, কেউই জানে না, কেউই জানে না। ওয়াকাম দাওয়াল মারিদ আত-তাবিব ফাআশাল মারিদ ওয়া মাতা আত-তাবিব। হাজারো ঘটনা এরকম ঘটে, ডাক্তার রোগীকে চিকিৎসা দিয়েছে যেন সে বেঁচে থাকে, রোগীটা বেঁচে থাকে। তো রোগী বেঁচে থাকলে ঠিকই, রোগী বেঁচে থাকা অবস্থা ডাক্তার মরে গেছে। হয়নি এরকম? হয়। তাহলে কারো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে হবে, আল্লাহর দরবারে সঠিকভাবে হাজির হওয়া লাগবে। ইস, কত সুন্দর হয়, কত সুন্দর হবে যদি সবাই ফজরের নামাজে মসজিদে মসজিদে ঢুকে যায়, ফজরের নামাজে শরীক হওয়ার জন্য, সব নামাজে জামাতের সাথে পড়ার জন্য যদি মসজিদে মসজিদে ঢুকে যায়, পরিবেশটা কত সুন্দর হবে, কত সুন্দর হবে। সকলের এখন নিয়ত এসে গেছে, আশা করি আমি ইনশাআল্লাহ সব সময় মসজিদে জামাতের সাথে নামাজ পড়বো, আশা করি এসে গেছে বা এসে যায় এরকম পরিবেশে। পরে যখন আজান হয়, যখন নামাজের সময় হয়, তখন মনে আসে আচ্ছা আমি একজন না হয় নাই গেলাম, একদিন না হয় নাই গেলাম, এ বেলা না হয় নাই গেলাম, পরের বেলায় গেলাম। আর আমি একজন না গেলেও কি হবে? মসজিদ ভর্তি হতে তার সমস্যা হবে না? রাজার দুধের পুকুরের অবস্থা হয় শেষ পর্যন্ত। আচ্ছা বেলা না হয় না গেলাম, কালকে থেকে যাব। हर शबे गोयम के फरदा करके ए सौदा कुनम बाज चो फरदा शवर एम रोजरा फरदा कुनम। প্রতিদিন বলি আচ্ছা ঠিক হয়ে যাব, আগামী বেলায়, আগামীকাল, আগামীবার ঠিক হয়ে যাব, কিন্তু আবার যখন কাল আসিল আজকে বানাই কাল আবার। প্রতি রাতে বলি আমি কাল ছাড়িব এই কদাচার, আবার যখন কাল আসিল আজকে বানাই কাল আবার। প্রতিদিন বলি কাল, প্রতিদিন বলি কাল, মস্ত বড় ধোঁকা। সামনে ঠিক হয়ে যাব, আসে না এই কথাটা মনে আসে না? সামনে ঠিক হয়ে যাব, মস্ত বড় ধোঁকা। কাল করনা है तो आज कर, आज करना है तो अभी। কাল করবে বাদ দাও, আজ করো, আজ করবে সেটাও বাদ দাও, এখনই করো, এখনই। আমরা কি নিয়ত করতে পারি যে আমাদের আর কোন নামাজের জামাত ছুটবে না? ইনশাআল্লাহ নিয়ত করি, মনকে বোঝাই, আরে আল্লাহর দরবারে নিজের দাম বাড়াই, আল্লাহর দরবারে নিজের দাম বাড়াই। নামাজি বান্দার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি বেনামাজি বান্দাকে। বেনামাজি মানে যে মোটেই নামাজ পড়ে না এটা না, যে নিয়মিত নামাজ পড়ে না এটাও বেনামাজি, যে নিয়মিত নামাজ পড়ে না এটাও বেনামাজি। কারণ যে সকল হাদিসে নামাজের পুরস্কারের কথা আছে, ওই সকল হাদিসে নামাজ নিয়মিত পড়ার পুরস্কারের কথা আছে। যে সকল হাদিসে বেনামাজির সাজার কথা আছে, ওই সকল হাদিসে ওই লোকটাকে বেনামাজি বলা হয়েছে যে নামাজ নিয়মিত নিয়ম মতো পড়ে না। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতাল ইয়াউমাল কিয়ামা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের আলোচনা করতে গিয়ে বলেন, মান হাফাযা আলাইহা, 5 ওয়াক্ত নামাজ, হাফাযা, যে নামাজকে নিয়মিত পড়ে, নিয়মিত, তখন ওই নামাজ তার জন্য আলো হবে, আলো। কিয়ামতের মাঠ তো কঠিন অন্ধকার, কারণ সূর্য ধ্বংস হয়ে যাবে, এর আগে সূর্য ধ্বংস হয়ে যাবে। শামসু কুফিরাত, কোরআনে আছে কিয়ামতের আগে সূর্য ধ্বংস হয়ে যাবে। ওয়াইযান নুজুমুন কাদারাত, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, আর কোন তারকার অস্তিত্ব থাকবে না। তো যে নামাজ পড়বে তার জন্য ওই কঠিন মুহূর্তে নামাজ কানাত লাহু নূরান, আলো হবে, আলো। তার জন্য বাজেট থাকবে জান্নাত, এই আলো দিয়ে জান্নাতের রাস্তা দেখবে, সুবহানাল্লাহ। এবং জান্নাত তো বাড়ি, জান্নাত প্রত্যেকের জন্য জান্নাত বাজেট আছে। যে দলিল হাতে পাবে সে জান্নাত বুঝে পাবে, যে দলিল হাতে পাবে না সে জান্নাত বুঝে পাবে না। হাদিসে আছে প্রত্যেকের জন্য জান্নাত ও বাজেট, জাহান্নামও বাজেট। যে জান্নাতের দলিল হাতে পাবে, তো জান্নাতের দলিল কেমনে হাতে পাবে? আল্লাহর নবী বলেন যে নিয়মিত নামাজ পড়ে, মান হাফাযা আলাইহা, জান্নাতের পথটা, জান্নাতে যাওয়ার পথটা মৌলিকভাবে অন্ধকার, নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আলোর ব্যবস্থা করবেন, কানাত লাহু নূরান, নামাজ তার জন্য আলো হবে, তার জান্নাতে যাওয়ার আলো। এবং বাড়ি বুঝে পাওয়ার দলিল, ওয়া বুরহানান, এবং তাকে জান্নাতে কোন রকমের কষ্ট দেওয়া হবে না, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। বাড়িতে গেলে যদি কষ্ট হয় তাহলে এই বাড়ির দাম কি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজীকে তার জন্য কষ্ট নিষেধ করে দিবেন। কিন্তু ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে নিয়মিত নামাজ পড়বে না, মাল্লাম ইউসাল্লি বলেননি যে কোনোদিন পড়েনি, এটা না, যে নিয়মিত পড়ে না। আরে ভাই, আপনি কোথাও চাকরি করেন, নিয়মিত ডিউটি না করলে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আপনি কাউকে বিয়ে করেছেন, নিয়মিত খরপোশ না দিলে আপনার বিরুদ্ধে সালিশ বসে, বসেনি? মাঝে মাঝে তো দিন। আপনি যদি বলেন কে বলে আমি খরপোশ দেই না, আমি তো গত মাসেও তারে চাউল 5 কেজি কিনে দিয়েছি, রুই মাছের তাকে আমি 3 মাস আগে কিনে দিয়েছি, কে বলে দেই না? এরকম মাঝে মাঝে দিলে এটাকে দেওয়া বলে না, বলে সে দেয় না, খরপোশ দেয় না বলে, তার বিরুদ্ধে বিচার হয়। এরকম যে নামাজ নিয়মিত পড়বে না, শুধু জুমা জুমা, 8 মুসল্লি 8 দিনের মাথায়, অথবা খাট মুসল্লি জানাজার নামাজ পড়ার জন্য যেদিন খাট সামনে আসে ওই দিন নামাজ পড়ার জন্য যায়, অথবা ঈদ মুসল্লি 2 ঈদের নামাজ পড়ে, অথবা ভোট মুসল্লি সামনের বছর পড়বে, ভোটে দাঁড়াইলে। এই 4 প্রকারের মুসল্লি, এগুলা হলো সঠিক না, বেঠিক মুসল্লি, অনিয়মিত মুসল্লি। আর 5 নম্বর প্রকার হচ্ছে নিয়মিত মুসল্লি, যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, সে জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য আলো পাবে না, আলো না পেলে যাবে কোথায়? জান্নাতের বরাদ্দ বুঝে নেওয়ার জন্য দলিল হাতে পাবে না, দলিল হাতে না পেলে তাকে কে বরাদ্দ বুঝিয়ে দেবে? ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, ওয়ালা নাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আযাবের ব্যবস্থা হবে ওটা থেকে বাঁচার কোনো রাস্তা থাকবে না। তো কোথায় যাবে সে? বাড়ির বরাদ্দ বুঝে পাবে না, কোথায় যাবে? আল্লাহর নবী বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফিন, সে থাকবে ফেরাউনের সাথে। ফেরাউন নামাজি ছিল না, এও নামাজি না, ফেরাউনের সাথে হাসর, আল্লাহর নবী বলেছেন। এটা কল্পনা করুন তো, কল্পনা করুন তো, নিয়মিত নামাজ না পড়ার কারণে, নামাজ অবহেলা করার কারণে যদি ফেরাউনের সাথে হাসর হয়,
আমার অবস্থাটা কি দাঁড়াবে? আর আয়াতুল্লাহি সূরা আছে না, ওখানেই পড়ছেন আপনারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল, জাহান্নামের একটা ভয়ানক জায়গা আছে ওয়াইল। আল্লাহ বলেছেন মুসল্লির জন্য ওয়াইল, মুসল্লির জন্য ওয়াইল। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে গাফলত করে, নিয়মিত নামাজে হাজির হয় না, নিয়মিত নামাজে হাজির হয় না, নামাজে গাফলত করে, তার জন্য আল্লাহ ওয়াইল রেখেছেন। ওয়াইলের অর্থ হচ্ছে জাহান্নামের একটা নিচু গর্ত, যেই জায়গায় জাহান্নামীদেরকে পোড়ার কারণে, পুড়ে তো কয়লা হবে না জাহান্নামীরা, জাহান্নামীদেরকে পোড়ালে জাহান্নামীদের শরীর থেকে রক্ত, পচা পানি, পুজ এগুলো গলে 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 বের হবে, এগুলো গিয়ে ওই গর্তে জমা হয়, ওই গর্তের নাম ওয়াইল। যে নামাজে গাফলত করে আল্লাহ তাকে সেই গর্তে ফেলবেন, সেই গর্তে ফেলবেন। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস বিশ্বাস হয়? বিশ্বাস যার হয় সে আমল করে, যে আমল করে না, যতই বলে বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়, সে আসলে বিশ্বাস করে না, আসলে সে বিশ্বাসী না। যদি বিশ্বাস আমাদের এতদিন, আমাদের বিশ্বাস নড়বড়ে ছিল, মজবুত করে নেই, নামাজটা ঠিক মতো ধরি, না হলে মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালাফ, হাসর হবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে আর উবাই ইবনে খালাফের সাথে। এরা সবাই নবীদের দুশমন ছিল, এরা সবাই নবীদের দুশমন ছিল। ফিরআউন, হামান, কারুন এরা মুসা আলাইহিস সালামের দুশমন ছিল। উবাই ইবনে খালাফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। আপনাদের কি বিশ্বাস যে চারজনের নাম এখানে আল্লাহর নবী নিয়েছেন, এরা সবাই এখন কোথায় আছে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তা আল্লাহর নবী বলেছেন যে নামাজ নিয়মিত পড়ে না সে ওদের সাথে থাকবে। এর অর্থ কি? যে নামাজ নিয়মিত পড়বে না সে নিশ্চিত জাহান্নামে যাবে। নিয়োগ করেছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবগুলো নামাজ সময় মতো পড়বো এবং প্রাণপণ চেষ্টা করব জামাতের সাথে পড়ার, জামাতের সাথে পড়ার, এবং আরো বেশি চেষ্টা করব তাকবীর উলার সাথে পড়ার। তাকবীর উলার সাথে যে ব্যক্তি টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ মানে 200 বেলা পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিবেন। তো জাহান্নামের তালিকা থেকে কাটলে আর আছে জায়গা একটা, জান্নাত। চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মূল্যায়ন করার তৌফিক দান করেন। বাকি যেটুকু হায়াত আমাদের আছে, এই হায়াত আমরা কোনো গুনাহ করব না। যদি আল্লাহ না করেন কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করব। বিশেষ করে নামাজ ছাড়ব না, নামাজ কাজা হতে দেবই না ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ কাজা হতে দেবই না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে বাকি জিন্দেগি সবগুলো নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। যাদের